এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পয়সা নেবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হবে, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখেও জাতক আমাদের সাথে কথা বলবেন, ওনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সমাধান, উপায় বলে দেওয়া হবে, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও নেবেন, অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন। আর আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, চিন্তা করবেন না, যখন ভিডিও সোশ্যাল মিডিয়া যাবে তখন এইভাবে কেটে বাদ দেওয়া হবে। আর ভিডিওটা অরিজিনাল, জেনুইন, অথেন্টিক বলেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি। আমাদের অনেকগুলো চ্যানেল, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, শ্রীরিপন অ্যাস্ট্রো 2 এবং এস আর অ্যাস্ট্রোলজি। এই ভিডিওটা এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপলোড হবে। তো চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছি মণিবন্ধন, এই দিক থেকে দেখতে পাচ্ছি হৃদয় রেখা, এটা হচ্ছে মস্তিষ্ক রেখা, এটা হচ্ছে ভাগ্য রেখা, আর এটা হচ্ছে জীবন রেখা। এইগুলো হচ্ছে, এখান থেকে রেখা উঠেছে স্ট্রাগল রেখা, এখান থেকে রেখা উঠেছে এইভাবে, এখান থেকে রবি রেখা উঠে এইভাবে চলে গেছে, এইভাবে রবি রেখা চলে গেছে। সঙ্গে দেখতে পাচ্ছেন একাধিক রবি রেখা, একাধিক লম্বা লম্বা রেখা, ডাবল ম্যারেজ লাইন, এবং যদি দেখা যায় হাতে এখানে লয়াল রেখা, এবং এই দিক থেকে চন্দ্র থেকে কিছু রেখা উঠেছে। অবশ্যই আমরা হাতটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করব। আপনারা দেখুন। দেখুন, প্রথম কথা হচ্ছে হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। দেখতে পাচ্ছেন এই দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে টানটা, এই যে দেখুন একদম ডিমের মতো, এই যে হালকা ডিম্বাকৃতি, এদের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা, জীবন যেন এদের কখনোই থেমে থাকে না। তাই জীবনে এরা একটু অন্যর থেকে ভালো থাকতে চায়। জীবনে এদের অল্প রোজগারে সন্তুষ্ট হয় না, মোট লাখখানিক টাকা রোজগার না হলে এদের ঠিক মন ভরে না। তাই জীবনে সফলতা এদের মোটামুটি 30+ পর থেকে দেখা যায়। তার আগে খুব বেশি এদের মানে চেষ্টা থাকে না। 30-র পর থেকে দেখা যায়। তবে কি 30তেই উন্নতি হয়ে যায়? না। মোটামুটি 40-র আশেপাশে এসে এরা সফলতা দেখতে পায়। একদম 40-র আশেপাশে। তবে এদের কিন্তু উন্নতি যেমন থেমে থাকে না। দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা এইভাবে উঠে, এইভাবে উঠে, এইভাবে চলে গেছে। মানে ভাগ্য এদের প্রচণ্ড ভালো, দারুণ ভাগ্য। কিন্তু বুঝে নিতে হবে ভাগ্যরেখা কোথায় প্রবলেম হয়। দেখুন, এই পর্যন্ত ভাগ্যরেখা স্ট্রং ছিল। এখান থেকে দেখুন এই পর্যন্ত ভাগ্যরেখা দুর্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? দুর্বল, এই দুর্বল রেখা। যে কারণে সুতোর মতো রেখা হয়ে গেছে, যার জন্য এই টাইমটা এর ভাগ্যের ফল পাবে না। এই 30 থেকে 45, ঠিক আছে, মোটামুটি এদের জীবনে দেখা যায় অতটা উন্নতি হচ্ছে না। মোটামুটি অতটা উন্নতি, এটা যদি 35 থেকে 45 ধরা হতো, কিন্তু অনেক সময় দেখা গেল যে হাতের যদি দৈর্ঘ্য এই দিকে বেশি নেমে আসে, সেক্ষেত্রে 30ও ধরা যেতে পারে। এখানে আবার অনেক সময় মস্তিষ্ক রেখা এখান থেকে শুরু হয়ে এইভাবে থাকে, সেক্ষেত্রে আবার 45 থেকে 50 ধরা যেতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কোথায় কোন রেখাটা কাজ করছে। তবে 30 থেকে আপ টু এই যে 40-45 বছর বয়স, দৈর্ঘ্যটা, এটা কিন্তু আপনার মানে ভাগ্যরেখা সেভাবে কাজ করছে না। সঙ্গে দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে, কিন্তু মানি ট্রায়াঙ্গেলটা এখনও পর্যন্ত সেভাবে কমপ্লিট হয়নি, পুরোপুরি ভেঙে আছে। যে কারণে যে অর্থ প্রচুর জমাবেন সেটাও করতে পারছেন না, সম্পত্তি হচ্ছে না। তবে যে কাজ করেন না তা বললে ভুল হবে, জাতকের যথেষ্ট নাম যশ আছে। দেখতে পাচ্ছেন রবি রেখা কেটে কেটে উঠেছে। রবি রেখা কেটে কেটে উঠে থাকলে কি হয়? এদের জব স্যাটিসফ্যাকশন আসে না, এরা কাজ করে সন্তুষ্ট হতে পারে না। এদেরকে বলে জব স্যাটিসফ্যাকশন না আসা। এটা একটা প্রবলেম, যার জন্য এদের কেরিয়ারে একটু প্রবলেম দেখা যেতে পারে। হ্যাঁ, বারবার দেখা যেতে পারে। এই দিক থেকে রেখাগুলোকে রিং অফ সোলেমান বলা হয়, এই দিক থেকেও রেখা রিং অফ সোলেমান। এগুলো জেদ, কর্তৃত্ব পরায়ণকে নির্দেশ করে, যারা তো খুব জেদি, কর্তৃত্ব পরায়ণ। হাতে দেখতে পাচ্ছি এইভাবে রেখা থাকলে এগুলো খুব লয়াল চিহ্ন হিসেবে ধরা হয়। এরা খুব সৎ জীবনযাপন করতে পারেন। তবে হাতে ভাগ্যরেখা ভালো, মস্তিষ্ক রেখা যদি দেখা যায় দুমুখী হয়ে গেছে, প্রচণ্ড বিচক্ষণ, বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট পার্সন। এই যে হৃদয় রেখায় জব থাকা, এটা কিন্তু ভালো ইঙ্গিত করে না, সম্পর্ক বিচ্ছেদকেও নির্দেশ করে। এখানে এইভাবে যখন কেটে থাকে, দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন করেছে, তাহলে এখানে মোটামুটি 25 থেকে 30-32-এর মধ্যে সম্পর্ক বিচ্ছেদকেও নির্দেশ করে। বিবাহ রেখা এখান থেকে দেখুন একটা অল্প বয়সে আবেগ বন্ধুত্ব, এই একটা রেখা, এটাও নিম্নমুখী, মানে এটাও টিকবে না। এখানে একটু লেট ম্যারেজ এবং সেটা কিন্তু টিকবে। তাই জাতকের একটা থেকে দুটো ম্যারেজের যোগ আছে। অবশ্যই এই ভিডিও দেখে আপনি ফোন করবেন। আপনার সেন্সিটিভ টপিকগুলো হয়তো আমরা ভিডিওতে তুলে ধরছি না বা আলোচনা করছি না, শুনতে খারাপ লাগবে। এমনি যদি দেখা যায় আপনার জীবন রেখা ঠিক নেই, তাই কাছের মানুষ আপনাকে খুব প্রতারিত করবে, বিশ্বাসঘাতকতা করবে। তাই টাকা ধার দেবেন না। কি বললাম? টাকা ধার দেবেন না। ধার দেওয়া নেওয়া দুটোই বন্ধ করুন। গাড়ির শোরুমে জাতক কাজ করে, কি চাইছেন? জীবনটা কি বেটার হতে পারে? গাড়ি অটোমোবাইল সেকশনটা আপনার জন্য ভালো হবে। গাড়ি ভাড়া খাটাতে পারেন। গাড়ি রিলেটেড যা কিছু হয় অনেক কিছু করা যেতে পারে। মানে আপনি লোহার ব্যবসা শ্যুট করবে, কিন্তু আয়ুরেখা ছোট থাকার কারণে বারবার
বিপদের আশঙ্কা, প্রতারিত হওয়া, চিট হওয়াকে নির্দেশ করে। পারলে একবার আইটি রিটার্ন ফাইলটা ভালো করে তৈরি করে নেবেন। কারেন্ট অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন আর একটু আইটি ফাইলটাকে ভালো করে বানান। ঠিক আছে, যদি আইটি ফাইলটাকে ভালো করে বানাতে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে ট্যাক্স লাগে না। 12 লাখ টাকার ফাইল মানে কম বড় ব্যাপার নয়, বুঝতে পেরেছেন? অনেক বড় ফাইল। এরকম ফাইল করলে মোটামুটি 50 লাখ টাকা লোন পাওয়া খুব একটা বড় ব্যাপার নয়। তাই 50 লাখ টাকা পেলে, লোন পেলে ব্যবসা করে শোধ করা যেতেই পারে। আপনার মধ্যে সেই যোগ্যতাও আছে, হ্যাঁ, প্রবীরেখা ভালো আছে। তাই বড় লোন পাচ্ছেন না, লোন পাওয়ার জন্য নিজেকে আইটি রিটার্ন ফাইল 3 বছরের লাগে। অবশ্যই জানেন, যদি না জানেন তাহলে এটা কোনো ভালো অভিজ্ঞ কাউকে জেনে নেবেন। 3 বছরের ফাইল খুব একটা বড় ব্যাপার নয়। আপনারা নর্মালি বলে এখনও তো ইনকাম করে ফাইল কী করবো? ইনকাম করেন না বলেই ফাইল দরকার আছে। যার ইনকাম আছে তার ফাইল দরকার নেই। সে তো তাকে এমনি মানুষ লোন দেওয়ার জন্য রোজ ফোন করবে। সারাদিনে বুঝতে পেরেছেন 50টা ফোন শুধু লোন নেওয়ার জন্য আমাদেরকে করে যে স্যার লোন নেন, এই অ্যাকাউন্টে প্রি অ্যাপ্রুভ লোন, ঠিক আছে? মানে বুঝতে পেরেছেন? তবু আমাদের লোন নিয়ে বিপদে পড়বো? লোন ভালো জিনিস নয়। লোন নিতে হয় সেখানে যেখানে লোন নিলে জিনিস বাড়বে। সাপোজ একটা ধরেন জমি, এটার দাম হচ্ছে, ধরেন কিছুদিন আগে একটা জমি একজন কিনলো, ঠিক আছে? এটা ধরলেন 80 লাখ টাকায় জমিটা কিনলো, 80 লাখ টাকায় কিনলো। তাহলে আজকে তার দাম, সে হয়তো 20 লাখ টাকা লোন নিয়েছে, বাকিটা দিয়েছে। আজকে তার দাম হচ্ছে দেখা গেলো 1,20,00,000 টাকা, এই 1 বছরের মাথায় 1,20,00,000। তাহলে সে 40 লাখ টাকা প্রফিট করে ফেলেছে। 20 লাখ টাকা লোন তার কাছে কোনো ব্যাপার নাই, বুঝতে পেরেছেন? তো এরকমভাবে নিতে হয়। মানে লোন নিতে হবে এমন একটা বিষয় 1-1.5 বছরের মধ্যে, 2 বছরের মধ্যেই যেন টাকাটা ডবল হয়ে যায়, মানে অন্যরকম হয়ে যায়। তাই লোন, সেক্ষেত্রে লোন খুব একটা ক্ষতিকর নয়, হ্যাঁ। কিন্তু লোন যদি আইফোন কিনেন, লোন যদি গাড়ি কিনেন, সেগুলো তো লস হবে না? বুঝতে পারছেন? একটা গাড়ি কিনেছেন, ধরেন একটা 1.5 লাখ টাকার গাড়ি কিনেছেন, গাড়িটা কেনার 1 মাস পর বিক্রি করুন, ঠিক আছে? 1 লাখ টাকায় বিক্রি, 50,000 লস। এদিকেও আবার টাকা চলে গেছে, বুঝতে পেরেছেন? তাই লস হয়ে যায়। তাই বিজনেসে কোথায় লোন নিতে হয় এটা অনেকেই জানে না। অনেকেই ম্যাক্সিমাম লোন 90% আইফোন কিনতে বা ভালো দামি ফোন কিনতে বা অন্যান্য কিছু যেখানে এক্সপেন্সিভ জিনিস, যেটা অ্যাকচুয়ালি লাইবিলিটি আর অ্যাসেট, এটা অনেকে জানে। অ্যাসেটের লোন খুব একটা ক্ষতিকর নয়, বুঝতে পেরেছেন? বা এই জায়গাটা কিন্তু খুব ভালো। এটা অবশ্যই স্পিরিচুয়াল চিহ্ন। পৃথিবীর 3% মানুষের হাতে দেখা যায়। এরকম চিহ্ন থাকলে তাদের জীবনে দেখা যায় তারা আধ্যাত্মিক চেতনা, ঈশ্বর তাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, এই চিহ্ন দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখার উপর এরকম ট্রায়াঙ্গেল থাকা, এটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান জাতক থেকে দেখা যায়। আপনি খুব বুদ্ধিমান ছেলে ভাই, প্রচণ্ড বুদ্ধিমান। কিন্তু বুদ্ধি হলে কী হবে? বুদ্ধি কাজে লাগছে না। বাঁ হাতে আপনার লাইফ লাইন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। এখান থেকেও ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি একাধিক হয়ে গেছে। এখানে ক্রস সাইন তৈরি করেছে, এখানে আড়ি রেখা তৈরি করেছে, কাজে খুব ডিলে বাধা পড়ছে। ঠিক আছে, এখানে মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হবে। জীবনে যদি বউ আপনার লক্ষ্মী হয়, সেক্ষেত্রে তার অর্থ দ্বারা আপনি কিন্তু টাকা জমাতে পারবেন। কিন্তু যার হাতে, একটা পুরুষের হাতে সবথেকে ইম্পর্টেন্ট রেখা কী? এটা অনেকেই প্রশ্ন করেন। ভালো জীবন রেখা, মানে ভালো জীবন রেখা, আর ভালো রবি রেখা, আর একটা ভালো মানি ট্রায়াঙ্গেল। বলে দিই কোনটা কী কাজ। ভালো জীবন রেখা মজবুত মানে জীবন দেবে, কেউ প্রতারিত করতে পারে, চিট করতে পারে, ঠকাতে পারবে না। তার হেলথ, আয়ু, শরীর, স্বাস্থ্য, শত্রু সব কিছু থেকে সে ভালো থাকবে। আর একটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল, মানে যে টাকাটা রোজগার করছে সে জমাতে পারবে, মানে কোটিপতি হওয়ার চিহ্ন বলা হয়। আর ভালো একটা কর্মযোগ, একটা পুরুষ কালো কুৎসিত দেখতে হলেও চলবে, সব কিছুতে তারা কিন্তু হ্যাপি হতে পারে। কিন্তু প্রথম শর্ত, আপনার জীবনরেখা ঠিক নেই, মানি ট্রায়াঙ্গেলটা ঠিক নেই। রবি রেখা মোটামুটি আছে, যদি দেখা যায় এটাতে আমি 10% পয়েন্ট দেবো, 90% খারাপ। এটাতে আমি মোটামুটি 20% ঠিক দেবো, 80% খারাপ। এখানে আমি 30% ঠিক দেবো, প্রায় 70% খারাপ। এই 3টে জায়গাতেই প্রবলেম পাওয়া গেছে, হ্যাঁ। তেমন এটা যেমন দারুণ সুন্দর আছে, কিন্তু এইটুকু জায়গাতেই যেটুকু দরকার সেই টাইমটাতেই কিন্তু সাথ দিল না ভাগ্যরেখা। তো এগুলো প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। এগুলো প্রতিকার, পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। ঠিক আছে, বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়, বিভিন্ন ক্ষেত্রে প্রতিকার করা যায়। শুক্রের এই পোর্শনটা উঁচু নিচু হয়ে গেছে, এখানে উঁচু নিচু হয়ে গেছে, এগুলো মানসিক ডিপ্রেশন থেকে আসে। কী করবেন? দিশাহারা। দুটো সন্তান রেখাও দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো পরে আলোচনা হবে। তবে আপনার হাতে ডাবল ম্যারেজ লাইন ভাই, একটু সতর্ক হবেন। অবশ্যই ওয়াইফের হাত বা অষ্টকূট ম্যারেজ না হলে বিয়ে করা ঠিক হবে না। এমনি আপনার জীবনরেখা থেকে যদি রেখা যায়, এখানেও বেশ আছে, পদ প্রতিষ্ঠা, সম্মান, স্বীকৃতি থাকবে, উঁচু পদ পাবেন এবং আপনার সম্মান, রেসপেক্ট নিয়ে থাকতে ভালো লাগে। হাতের কালারটা দেখতে পাচ্ছেন ছোপ ছোপ হয়ে আছে, প্রত্যেকটা রেখা ছোপ ছোপ হয়ে আছে। উত্থান পতন, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ, এটা কিন্তু বারবার লেগেই থাকবে। তাই যাদের হাতে উত্থান পতন বারবার লেগে থাকে, তাদের জীবনটা কিন্তু বেশ সংঘর্ষপূর্ণ হয়ে থাকে, হ্যাঁ, সংঘর্ষপূর্ণ। শুক্র থেকে রেখা উঠেছে স্ট্রাগল রেখা, তবে স্ট্রাগল শেষ হবে। আপনি জীবনে যদি একটু খাটা যায় না, এই হাত থেকে কোটিপতি হতে পারবে, এই প্রশ্ন আপনি যদি করেন, আমি যদি বলি হ্যাঁ 100% দায়িত্ব নিয়ে বলছি, এই হাতটা কোটিপতি হতে পারা যায় ভাই। হ্যাঁ, কোটিপতি হওয়া যায়। এই হাতে এমন কিছু প্রবলেম নেই। এখানে মঙ্গল প্রশস্ত আছে, চন্দ্র ভালো আছে, শুক্র মোটামুটি ঠিকই আছে, বৃহস্পতিও ভালো, রবিও ঠিক আছে, বুধ মোটামুটি চলবে। এই কেতু মানে কয়েকটা ক্ষেত্র একটু ডাউন আছে, যেগুলো প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে?
ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। কথা বলার সময় সকাল ৬টা থেকে দুপুর ১২টা, বিকেল ৪টা থেকে রাত্রি ৮টা এর মধ্যে ফোন করবেন। যদি বাই চান্স এর মধ্যে কথা না বলতে পারেন তাহলে রাত ১০টা পর্যন্ত টাইম পাচ্ছেন। ঠিক আছে? পিএম রাত ১০টা পর্যন্ত টাইম পাচ্ছেন। এটাও পিএম, হ্যাঁ? এটা এটা তো এই সকাল ৬টা থেকে দুপুর ১২টা পিএম, হ্যাঁ? এটা এএম টু পিএম। এগুলো করতে পারেন আপনারা যদি মনে করেন। ঠিক আছে? ভিডিও দেখুন। আমার ভিডিও কেমন লাগে, কেমন লাগছে। আর অরিজিনাল অথেন্টিক ভিডিও ভাই। ভিডিওর পারমিশন দেবেন। ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় দিই তাহলে আপনারই লাভ হবে। ঠিক আছে? তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।